তো আয়না এখানে কয়টা আয়না থাকে বলো? দুই পাশে দুইটা, আর মাঝখানে একটা থাকে, দেখবে যে মাঝখানে এই যে এখানে একটা থাকে, আর দুই পাশে দুইটা থাকে। এই যে এরকম এপাশ দিয়ে এই পাশ থেকে ড্রাইভার যখন বসে আছে এখানে, এই পাশ থেকে এদিকে গাড়ি আসতেছে কিনা, এদিক থেকে হচ্ছে হলো এপাশ দিয়ে আসতেছে কিনা দেখে। আর এটা থাকে হচ্ছে হলো কি, এটা কি, এটার নাম কি, মাঝখানটার নাম কি, এমসিকিউতে আসবে। বাসে হ্যাঁ, রিয়ার, এটা মানে হচ্ছে কি বলো, রিয়ার ভিউ মিরর বা দর্পণ, এটার হচ্ছে হলো যে এটা হচ্ছে পিছনের বিশাল এলাকা জুড়ে দেখা যায়, মানে পুরোটা দেখা যায় পুরোটা। এখান থেকে শুধু এই পাশ দেখা যায়, এটা দিয়ে শুধু এই পাশ দেখা যায়। আর এটা দিয়ে হচ্ছে হলো কি, এখান দিয়ে পিছনে কি হচ্ছে আসে না আসে, বিশাল রেয়ার ভিউ, মানে অনেক বিশাল বড় ভিউ দেখা যায়। তাহলে তুমি হচ্ছে যে ড্রাইভার ডিসিশন নিতে পারে যে কতটুকু দূরত্বে আছে, কোথায় আছে না আছে। বুঝতে পারছো? এই যে এরকম গাড়িতে বসে মোবাইল চালালে হবে, মোবাইলে কথা বললে হবে? হবে না। আচ্ছা বসো, এরপরে আরেকজন পড়ো। হ্যাঁ, দেখো নর্মালি তুমি রাস্তা দিয়ে যখন এরকম করে রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, মনে করো রাস্তাটা বাঁকানো, এরকম করে বাঁকানো, তো তুমি হচ্ছে যে যদি হচ্ছে যে এখানে এখানে গাড়ি নিয়ে আসো, তো এখান থেকে যদি কেউ আসে দেখতে পাবা যে গাড়িটা আসতেছে দূর থেকে বাঁকা হলেও। বা যদি এখানে তোমার যদি কোনো পাহাড় থাকে এই জায়গায়, দেখো তুমি নিজেকে ওখানে চিন্তা করো, বসে যাও। তো পাহাড় থাকা মানে কি দেখো, পাহাড় থাকা মানে তুমি হচ্ছে কি পাহাড়ের কারণে এদিকে কি কি হচ্ছে না হচ্ছে কিছু জানো না, জানো? তো এইখানে তোমার কি করা হয় তখন, ওই যে এরকম করে কি দেওয়া হয়, বড় করে একটা গুলি দর্পণ দিয়ে দেয়। তো দর্পণের এখান থেকে যে গাড়ি বা গভীর থাকলে এটা প্রতিবিম্ব এখানে দেখা যায়। এখান থেকে যে ড্রাইভার আছে গাড়ি নিয়ে আসে, সেই যদি এদিকে তাকায় তাহলে ওকে দেখতে পারবে, আর ও যে আছে ওকে ওকে দেখতে পারবে। আর যদি এখান থেকে তাকানোর পরে দেখে যে পুরোটা পাকা রাস্তা, রাস্তা ছাড়া কিছু দেখা যাচ্ছে না, তার মানে লাইন ক্লিয়ার, তুমি ফুল স্পিডে কি করতে পারবা, বাঁক নিয়ে এভাবে আগাতে পারবা। আজ ওই দেখো যে বড় বড় একটা বাস আসছে, ট্রাক আসতেছে, যদি কোনো হ্যাঁ আমি এই রাস্তা দিয়ে আসি, তুই এই রাস্তা দিয়ে আসছিস কেন, তারা দেখাই দিচ্ছি মজা। তো তুমি মাইক্রোবাস দিয়ে যদি বাসের মারো, বাসের পিছিয়ে আবার তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে না? কি করতে হবে তাহলে, তোমার এই জন্য হচ্ছে এখানে সাইড, এই যে রাস্তার পাশে তখন এরকম ইয়ে দেওয়া থাকে, কেন তুমি তো আর দেখতে পাচ্ছ না তাকে, তুমি এখানে এখানে কি আছে, বড় বড় উঁচু পাহাড় আছে, যে জঙ্গল আছে, হ্যাঁ তখন হচ্ছে হলো পাহাড়ি এলাকা, তুমি হচ্ছে তাকে দেখতেছো না, সেও তোমাকে দেখতেছে না, তখন কি এর পাশে কি মিরর গুলা কি দেওয়া থাকে। বুঝতে পারছেন না পারেন এই নেই। আচ্ছা, পরবর্তী টপিক, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। পড়ো। স্বচ্ছতা ছিল, সমসত্ব কাকে বলে কি, সমসত্ব মানে কি, সমসত্ব মাধ্যম মানে কি, মানে সব জায়গায় একই রকম, সারফেস সমান না, সমসত্ব মানে হচ্ছে ভিতরে সব রকম সব জায়গায় একই রকম। যেমন আমরা সমসত্ব না, আমাদের মাথা একরকম, চুল একরকম, একরকম, তাই না? তুমি যদি একটা মনে করো কি হইতে পারো যে একটা মানে পিছানি পেজ নিছো, পেজ কিন্তু একটা সমসত্ব, সব জায়গায় থিকনেস পুরুত্ব একই রকম, তাই না? কথা বুঝতেছো, এরকম আর কি সমসত্ব। আচ্ছা, বসো বসো। তো এখানে তোমাদের তো হচ্ছে অনেক কিছু সংক্ষেপে দিয়েছে, এখানে দেখো এখানে অনেকগুলো বিষয় আছে। যে তাহলে আলোক রশ্মি যখন হচ্ছে কি করে,
এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন সে কি করে, তার দিকটাকে পরিবর্তন করে। ওই এই দিক পরিবর্তনের ঘটনাকে কি বলা হয়? আলোর প্রতিসরণ বলা হয়। তো এখানে একটা শব্দ বলছি বিভেদতল। বিভেদতল কাকে বলে? বিভেদতল খুবই সিম্পল। মনে করো তুমি একটা কাঁচ রাখছো, এখানে কাঁচ, দেখো এখানে প্রতিসরণ হওয়ার জন্য শর্ত আছে, স্বচ্ছ মাধ্যম হতে পারে। স্বচ্ছ মাধ্যম মানে কি? যার মধ্য দিয়ে আলো প্রতিফলিত যেতে পারবে। তুমি যদি কাঠ নাও, হবে? হবে না, তোমাকে গ্লাস নিতে হবে, তাই না? স্বচ্ছ মাধ্যম, বা পানি হতে পারে, পানির মধ্যে দিয়ে যেতে পারে। তো এরকম হচ্ছে হলো যে ইভেন বায়ু, যে বায়ু যেটা আছে এটা কিন্তু একটা স্বচ্ছ মাধ্যম, তাই না? আসতেছে না আলো? তাহলে বায়ু কি মাধ্যম? স্বচ্ছ মাধ্যম। তো এই মাধ্যমে যখন যাচ্ছে বা এসে বায়ু দিয়ে আসতেছিল, হঠাৎ করে আয়না পেলো, গ্লাস পেলো, দেখা গেল সে তার কি, যে দিক বরাবর যাচ্ছিল, মনে করো এই দিক বরাবর আসতেছিল, এই যে এটা এটা যদি হয় মনে করো পানি, তাহলে এই পানির যে পৃষ্ঠ, এই পৃষ্ঠটাকে আমরা বলবো বিভেদ তল। কারণ এটা কি করে দিচ্ছে, দুইটা মাধ্যমকে আলাদা করে দিচ্ছে, বিভেদ করে দিচ্ছে। বুঝতেছি? এটা পানি, এটা হচ্ছে বায়ু, আর এটা এখানে হচ্ছে কি, এখানে মনে করো পানি, এখানে একটা মাছও দিয়ে দিলাম, ভাজি করে ফ্রাই করে খেয়ে পাশে, টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে যাওয়ার পরে সে কি করবে, এই দিকে আর যাবে না, না গিয়ে কি করবে জানো? যার দিন দিকে সে দেখা যাবে এই দিকে চলে যাবে, অথবা দেখা যাবে এই দিকে আসতেছিল এই দিকে চলে যাবে। এই যে দিক পরিবর্তন করতেছে, এই ঘটনাকে বলা হচ্ছে কি, আলোর প্রতিসরণ। এখন আমার প্রশ্ন হচ্ছে, দিকটা পরিবর্তন করে কেন? এটার এটার হিস্টোরি কিন্তু তোমাদের এখানে লেখা নাই। দেখো তোমাদের একটা উদাহরণ দিই। এখানে হচ্ছে হলো যে আমি এই স্টোরিটা তোমাদের এখানে বলতেছি, কারণটা বলি, তোমার বাস্তব জীবনের সাথে মিলে আছে, হ্যাঁ? স্টোরিটা বলি। মনে করো যে মার্কারটা কোথায় গেল? আচ্ছা, মনে করো হচ্ছে যে এরকম, তুমি মনে করো হচ্ছে যে, মনে করো আমি তোমাদেরকে বললাম তোমাদের সবাইকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? ভালো কথা। তবে সময় কন্ডিশন হচ্ছে সকালবেলা 15টার সময়, 5টার সময় একদম হচ্ছে হলো কি, তোমার হচ্ছে যে আমতলা মসজিদের এখানে আসতে হবে। যে একদম 9টা বাজে আসতে পারবে তাকে নেওয়া হবে, বাকিদেরকে নেওয়া হবে না, ঠিক আছে? এমনিতে তো হচ্ছে যে আমাদের মনে করো ফজরের সময় নামাজের সময় টাকা যায় না, উঠা যায় না, ঠেললে ওঠে না। আর পোলাপাইন মনে করো যে যদি বলা যায় বিকার আছে ভর্তি হবে লটারি, 3টা বাজে গিয়ে দাঁড়ায় থাকে। তো আমরা দুনিয়াকে প্রাধান্য দেই বেশি, হ্যাঁ, আখেরাতকে প্রাধান্য দেই না। তো সেই জন্য হচ্ছে আমাদের কি, আমাদের বিপদ আপদ হচ্ছে হলো যে বেশি, তারপরে আমাদের অশান্তি বেশি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এখন মনে করো যে তুমি চিন্তা করলা যে এরকম তুমি রওনা দিছো এখানে, সাইকেল চালাই মনে করো রাস্তা দিয়ে আসতেছো আসতেছো আসতেছো, তোমার টার্গেট হচ্ছে কি, মানে আমি মনে করো রাস্তা করে দিলাম যে এই রাস্তা থাকতে হবে, এই রাস্তায় কি থাকতে হবে, কথা ভালো করে খেয়াল করো। তো তুমি হচ্ছে টার্গেট নিয়ে আসছো, তুমি একটা স্পিড নিয়ে আসতেছো, এখানে একদম 9টা বাজে দিকে ঠিক মতো আসবে, ভালো কথা। হঠাৎ করে আসার পর দেখছো এই শাহজাহানপুরের রাস্তায় কি আঁকা বাঁকা, এখানে হচ্ছে হলো ঠিক মতো নাই, তাহলে তোমার কি স্পিড কি এখানে কি কমে যাবে না? এবং তোমার নির্ধারিত সময় উঠতে, রাস্তায় উঠতে হবে, তুমি কি করবা, এই দিকে যাবা নাকি রাস্তাটা শর্ট করে দিবা? তো তোমার তো এখানে আসলে হবে, এই রাস্তা এক জায়গায় পাবে। এই দিস দ্য রিজন, মানে আলো চলার সময় সে সব সময় টাইমটা ভালো করে মেনটেন করে। কি করে? টাইম মেনটেন করে। তো এই জন্য সে সুন্দর করে আসতেছিল, শূন্য মাধ্যমে বায়ু মাধ্যমে সে হচ্ছে হলো কি, তিনি তিনি সাথে 8টা শূন্য, এত মিটার যায় 1 সেকেন্ডে। আলো 1 সেকেন্ডে কত যায়? 3 লক্ষ কিলোমিটার। মানে তিনের সাথে শূন্য শূন্য 8টা, 1 2 3 4, এখানে কয়টা হয়েছে, 2টা 4টা 6টা, তারপরে কি 8টা, একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি। তার মানে 30 কোটি, 30 কোটি মিটার যায় 1 সেকেন্ডে। 30 কোটি মিটার, বুঝতে পারছো না? পারো নাই? আর যদি কিলোমিটার নাও তাহলে কি হবে, 3টা বাদ যাবে, তাহলে কত হবে? 3 লক্ষ, 3 লাখ হবে এক, তখন হবে কি একক দশক শতক হাজার লক্ষ, 3 লক্ষ কিলোমিটার যায় 1 সেকেন্ডে। এই জন্য দেখো না, যে যখন বজ্রপাত হয় প্রথমে একটা আলো মারে, তারপরে শব্দ আসে। শব্দ যায় মাত্র হচ্ছে কত, 300 কত, 32 বার 300 কত 50। আমাদের তাপমাত্রা হচ্ছে হলো যে প্রায় 350 মিটার যায় মাত্র। এই জন্য আকাশে বিদ্যুৎ চমকায়, তারপরে শব্দটা আসে, আলো তো অনেক দ্রুত আসে, কথা বুঝতেছো? এই জন্য ওই দিন ভোরাতে মনে হয় দূরে একটা মারছে, আর একটা বাচ্চা ছিল আমার কাছে, এই তো মনে করো চিল্লাই উঠছে, আমার ধরছে, বাকি দুইটা এর মারে অন্য রুমে ছিল, এর মারে গিয়ে ধরছে। তো ঘুম ভেঙে গেছে না, ঘুম আধা আধা ভাঙ। এখন একটু শব্দ হয় আর কোলের ভিতরে গুড়ুর 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 করে, কথা বুঝছো না? আবার একটা শব্দ হয়, কোলের ভিতরে গুড়ুর গুড়ুর করে। তো এখন হচ্ছে হলো যে, তো তো বাচ্চারা যেটা হয় বাসার মধ্যে এরকম যখন বিদ্যুৎ চমকায়, তখন লাইট জ্বললে কি করে, আইসে একটা একটা জড়াই ধরে, মানে বাপ মা না পেলে কি করে, নিজেরা একটা একটা জড়াই ধরে।
কথা কি বুঝতেছো? তো এখন হচ্ছে হলো যে এই যেরকম ওদের তো কমপ্লেনের একটা জায়গা থাকে, মনে করো যে মা ঝাড়ি দিচ্ছে, বেশি জ্বালাতন করতেছে, মা একটা ঝাড়ি দিল, আমার কাছে আসছে, আমি আদর না করে কি আমি একটা ঝাড়ি দিয়ে দিলাম। তো এখন কি করবে? এবার ফোন নিয়ে কয়, নানুকে ফোন দাও, নানুকে ফোন দাও। বুঝতো, মানে একটা তো স্পেস তৈরি পাইতে হবে এখন। তো এইখানে যখন এই দিক বরাবর তুমি আসতেছিলা, আসার পর দেখে রাস্তাঘাটের অবস্থা খারাপ, তুমি যেভাবে যাচ্ছ, যদি স্পিড কমে গেছে, তাহলে তুমি কি, তুমি এখানে আসতে পারবা না, কক্সবাজারের টিকিট কি মিস করে ফেলবা। কথা বুঝতেছো? তাহলে তুমি কি করবা? তুমি তখন শর্টকাটটা দিকটাকে কি করে দিবা, শর্ট করে দিবা। এইবার মনে করো এখান দিয়ে আসতেছিল, মনে করো বাসাবোর রাস্তা দিয়ে আসতেছিল, রাস্তাটা এত ভালো না। আসতে বুঝতেছো? এইখানে মনে রেলগেট আসার পর দেখে যে আল্লাহ কি সুন্দর রাস্তা, এমন এমন স্পিড, অত জোরে জোরে চালাচ্ছিল, আসার পথে এমন স্পিড, মানে আগে আসলেও সমস্যা, আগে আসা যাবে না, একদম বরাবর কয়টা আসতে হবে, 9টা। বড় তাহলে কি করবে সে? তখন সে এইদিকে না কি করবে, তারপর একটু এইদিকে গিয়ে থাকবে, কারণ স্পিড বেশি না, টাইম মতো তাকে যেতে হবে। তখন দেখা যায় এই যে এরকম। তো এই জন্য যেটা হয়, আলো যখন হচ্ছে হালকা মাধ্যম, কি মাধ্যম? হালকা। হালকা মাধ্যম মানে কি বলতো? যে যেখানে তুমি যদি মনে করো বাতাস, এই যে আছে বাতাস, বাতাসের মধ্যে তোমাকে সাইকেল চালায়, পানি দিয়ে সাইকেল চালায়, কোনটা কোনটার মধ্যে স্পিডে যেতে পারবা? অবশ্যই বাতাস। তার মানে হালকা মাধ্যমে বেগ কি, কথা রেসপন্স করে, হালকা মাধ্যমে বেগ কি হয়? বেশি। আর ঘন মাধ্যমে বেগ কি হয়? কম হয়, বুঝছো? তা হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসবে তখন কি হবে? এবার তুমি বলো, এখানে মনে করো বাতাস আর এখানে পানি, তাহলে তোমার কি দূরে দূরে রাস্তা দিবে নাকি শর্টকাট রাস্তা আসতে হবে তোমাকে? শর্টকাট, কারণ পানির মধ্যে সাইকেল চালাই তুমি যেতে পারতেছো না, তোমাকে শর্টকাট রাস্তা অবলম্বন করতে হবে। আর তুমি পানি দিয়ে আসতেছিলে, বাসাবোর রাস্তায় মনে করো পানির উপর দিয়ে আসতেছিলে, হঠাৎ করে দেখবে যে শুকনো রাস্তা, এবার কি করবা? তুমি তো ফুল অনেক জোরে আসতেছিলে, এখন এখানে আসার পরে স্পিড কি বেশি হয়ে গেছে না? তার টাইম মতো আসার জন্য তোমার কি বলে, একটু ঘুরে আসি, একটু কি, একটু ঘুরে আসি। এবার বুঝছি, এইভাবে দিক পরিবর্তন করে, সে টাইমটা মেনটেন করে, কে, কে করে? আলো। আলো সে সবসময় টাইমটা করে, এবার বুঝছি। তো এখন মনে করো এই যে আলোটা পড়লো, আলোটা পড়লো, বিবেক তল তো আমরা বুঝতে পারছি। বিবেচনা মানে যেটা পার্থক্য করলো, মনে করো তুমি একটা গ্লাস নিয়ে আসছো, আয়না নিয়ে আসছো, আয়না তো না, মানে গ্লাস আর কি। গ্লাস আর আয়নার মধ্যে পার্থক্য আছে কিন্তু, মানে আয়নায় যে ছবি দেখি আমরা, ওটা কিন্তু ওখানে তো ইয়ে হয় না, ওখানে কিন্তু আলো প্রতিসরণ হয় না, হয়? ওখানে হচ্ছে তুমি প্রতিফলন হচ্ছে। আর অনেক সময় টেবিলের মধ্যে গ্লাস গুলো থাকে না, দেখো টেবিলের ভিতরে কি আছে সব দেখা যায়, এগুলো হচ্ছে হলো এখানে আলো প্রতিসরণ হয়, এখানে কি হয়, কারণ আলোর স্বচ্ছ মাধ্যম, আলোটা যাচ্ছে। আর এখানে তুমি দেখতে পাও না কেন? কারণ তুমি যদি পিছনে দেখো, পিছনে তো আন্নার পিছনে গ্লাস ওয়াল থাকে, ওয়াল দেখো, তুমি কি দেখো, তোমরা দেখতেছো, তাই না? আমার কথা কি বুঝতেছো? তো ছোট বাচ্চাদের মধ্যে এরকম কিউরিসিটি থাকে। আমি যখন আমার মনে করো যে এই যে ভাতিজিকে যখন ফোন নিছিলাম ছোটবেলায়, আয়নায় এরকম দেখতেছিলাম, তো সেই আয়নায় এরকম দেখতেছে, তো দেখতেছে কি একটা বাপ, মানে ও যে ও, ওটাও বুঝতে পারে না, দেখছে একটা বাপ। তো এবার আয়নাটা ঘুরে ঘুরে দেখে যে বাপ ওটা নাই, আবার সে হচ্ছে হলো যে আবার দেখে যে একটা বাপ, আবার ঘুরে আবার দেখে এরকম। কথা কি বুঝতেছো? আমার বাচ্চাদের অভিজ্ঞতা আমি বলি, আমার সব বাচ্চা এরকম 8 মাস কি 9 মাস হওয়ার পরে সে বুঝতে পারছে যে মেয়েটাকে সে হিংসা করতো, সে নিজে। কথা বুঝে নাই, মানে যখন কোনো নিয়ে মনে করো যে আয়নার সামনে দাঁড়াচ্ছে, সে দেখতেছে কি বাবা একটা মেয়েকে কোনো নিয়ে কি দাঁড়ায় আছে, আমার তো ছোট বুঝতেছে না। 7-8 মাস হওয়ার পরে সে বুঝতে পারছে যে তার বাপের কোলে যে মেয়েটা, যাকে সে হিংসা করতে অনেক, এখন সেটা সে কি, সে নিজে। তো এই যে রশ্মিটা পড়তেছে, এটাকে বলা হয় আপতিত রশ্মি। কি রশ্মি? যে আলোটা আসতেছে তার নাম কি? আপতিত রশ্মি। তাহলে যে রশ্মিটা দিক পরিবর্তন করবে, দিকটা এদিকেও চলে যেতে পারে, এদিকেও চলে যেতে পারে। এখান থেকে এটা যদি কি হয়, ঘন হয় বেশি, তাহলে শর্টকাট রাস্তা অবলম্বন করবে। আর এটা ঘন, এটা কি হালকা, তাহলে তখন কি সে দূরে চলে যাবে। বুঝতেছি? আর যদি একই রকম থাকে তাহলে তো ওরা দিক পরিবর্তন করবে না, তাহলে সোজা চলে আসবে। তো বিবির তলের উপর যে বিন্দুতে পড়ে তার নাম হচ্ছে আপতন বিন্দু। কি বিন্দু? আপতন বিন্দু। যে রশ্মিটা চলে যাচ্ছে তার নাম হচ্ছে প্রতিসরিত রশ্মি। কি রশ্মি? এই যে এটা অথবা এটা অথবা এটা, এটা হবে না, এটা তো প্রতিসরণ হচ্ছে না, এটা দিক পরিবর্তন করতেছে না। এটা অথবা এটা, এদেরকে বলা হবে কি? প্রতিসরিত রশ্মি। এটা এক্স ওয়াই কে কি আবার বলা হবে কি? ধ্রুবের তল। নাম কি? ধ্রুবের তল। বাসায় গিয়ে রেকর্ড থেকে থেকে লিখে নিও, হ্যাঁ? আর এই আপতন বিন্দুতে ধ্রুবের তলের উপর যে লম্বা আঁকা হয় তার নাম হচ্ছে অবিলম্ব। তাহলে অবিলম্ব কাকে বলে? আপতন বিন্দুতে, হ্যাঁ, আপতন বিন্দুতে ধ্রুবের তলের উপর যে লম্বা আঁকা হয় তার নাম কি? অবিলম্ব। তারপর অবিলম্ব এই আপতিত রশ্মির সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম হচ্ছে আপতন কোণ। তার নাম কি? আপতন কোণ।
জি, আসসালামু আলাইকুম। না, না হয়নি, এখনই হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা জি ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। তাহলে এই কোণটা হিসাব করা হবে কার সাথে? অবিলম্বের সাথে। আবার বলতেছি আপতিত রশ্মি কার সাথে? অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম কি? আপতন কোণ। আর এই প্রতিসরিত রশ্মি বললাম যে প্রতিসরিত রশ্মি হচ্ছে এটা। প্রতিসরিত রশ্মি তাও কি অবিলম্বের সাথে, অবিলম্ব এটা। যে কোণ উৎপন্ন করবে তার নাম কি? তার নাম হচ্ছে প্রতিসরণ কোণ। কি কোণ? প্রতিসরণ কোণ। এই বাকি বিষয়গুলো আমরা পরে ক্লাসে শিখবো। ঠিক আছে? আজকে একটু পর্যন্ত। না